দুনিয়ায় দিবে, একটা শয়তানকে বন্ধু বানিয়ে দিবে। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবে। সুখ থাকবে কিন্তু শান্তি উঠিয়ে নেবেন কে? ওয়ানাহশুরহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ করে উঠাবেন তিনি কে? কোটি কোটি মানুষ থাকবে সেদিন, আপনার চোখে আলো থাকবে না, দৃষ্টি শক্তিতে কোনো লাইট থাকবে না, পাওয়ার থাকবে না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ায় তো আমি চক্ষু মানছিলাম, আজকে অন্ধ হয়ে গেলাম কোন কায়দায়? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হে বান্দা 60 থেকে 70 80 বছর তুমি দুনিয়ায় বেঁচেছিলে, এই বেঁচে থাকাকালীন মুহূর্তে তোমার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে আমি আল্লাহর কোরআন ছিল না, কোরআনের কোনো নিয়ম নীতি ছিল না। এই জন্য আমি আল্লাহ আজ তোমাকে তৃতীয়ত যে শাস্তিটা দিচ্ছি, ওই শাস্তিটা হলো আমি আল্লাহ তোমার চোখের দৃষ্টি হরণ করে নিয়েছি। এজন্য আমাদের জীবনে কোরআন রাখার দরকার আছে না নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। জবান খুলে সবাই মিলে আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি ওয়া লিকাউমিক ওয়া সাওফা তুসআলুন। সাদাকাতা ইয়া রাব্বানা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু জাওয়াজাল্লা আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালু আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাম্মাতু রাওয়াহুল আবু দাউদ। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. আপনাদের কসম দোলা হাজারা রাজমিস্ত্রি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের 15তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আল্লাহ আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা খুশি না বেজার? আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি আল্লামা মুফতি মাহমুদুল হক, শিক্ষা পরিচালক, শাহবাগান মদিনাতুল উলুম মাদ্রাসা মালুমঘাট, আতালাল্লাহু আমরাহু ফি হায়াতি, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ জাফর আলম, বিএ অনার্স MA, নবনির্বাচিত MP, কক্সবাজার 1 চকরি এবং পেকুয়া। বারাকাল্লাহু ফি হায়াতি, সরে বলেন আমিন। আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালের অগণিত মা এবং বোনেরা, প্রিয় কক্সবাজার, চকরিয়া এবং পেকুয়াবাসী, আমার অন্তরের স্থল থেকে সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান আল্লাহ আমাদেরকে আরামের ঘুম হারাম করে এমন একটি জায়গায়, এমন একটি স্থানে আসবার বসবার তৌফিক দিয়েছেন, যে জায়গায়, যে স্থানে মানুষ যখন আসার নিয়ত করেছে তখন থেকেই নেকি লিখতেছেন কে? এটি এত বড় একটি গুরুত্বপূর্ণ জায়গা, এত বড় গুরুত্বপূর্ণ একটি স্থান, যে স্থানে কোনো মানুষ যখন বসে পড়ে শ্বাসে প্রশ্বাসে নেকি দিয়ে দেন কে? মানুষ যখন এই ময়দানে বসে পড়ে, আর এই ময়দানে বসে পড়ার পরে যদি একটা ঘন্টা তার এই সময়টা কাটানো হয়ে যায়, বিশ্বনবী জানিয়েছেন, তিরমিজির হাদিসে এসেছে, 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। এতটুকুন দিয়েই শেষ না, বিশ্বনবী জানিয়েছেন এটা যদি দিনের তুলনায় হয় রাতে, এখন দিন না রাত, বিশ্বনবী জানিয়েছেন এটা যদি দিনের তুলনায় রাতে হয় তাহলে দিনের তুলনায় সওয়াব আরো বেশি। দিনে 500 রাকাত কবুল হন আমাদের সওয়াব দিয়ে দেন কে? আর রাতের বেলা আরো বাড়তে থাকে। আজ আমাদের অধিকাংশ মানুষের নামাজ হয় না, কথা বললেন না কেন? আপনাদের এদিকে এরকম আছে কিনা জানি না, 5 ওয়াক্ত নামাজও পড়ে সুদও খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ো ঘুষও খায়, এরপরে চিটারি বাটপারি গীবত পরনিন্দা সমালোচনার কোনো কাজ নেই না? এদেশে এরকম নেই। কিন্তু কোরআন শোনার জন্য কোনো মানুষ যদি দিনের বেলায় আসে, 500 রাকাত কবুল হন নামাজের সওয়াব দেন বলেন তোকে? আর এটা যদি রাতের বেলা হয় সওয়াব আরো কমতে থাকে না বাড়তে থাকে? হযরত আম্মা জান আয়েশা জানিয়েছেন, বুখারীর হাদিসে এসেছে, বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে আমার আল্লাহর কাছে সম্মানজনক 4টা ফেরেশতা আছে, যাকে এই বাংলাদেশের মানুষ নয়, ভারতের মানুষ নয়, পাকিস্তানের মানুষ নয়, আমেরিকার মানুষ নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাঁতুরা, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের এই 4টি কোণার মানুষ নয়, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এমন কোন দেশের মানুষ বাদ নেই যে 4 ফেরেশতাকে না চিনে। এই 4 ফেরেশতা আল্লাহর কাছে খুবই নামি দামি, যাদেরকে আরশ বহনকারী বলা হয়। 4 ফেরেশতার 1 নম্বর ফেরেশতা জিব্রাইল। কি ফেরেশতা? আপনাদের এলাকায় আইছিল, দেখেছেন? এই আজরাইল জিব্রাইল ফেরেশতার আল্লাহর কাছে দাম কম না বেশি? আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, সব নবী আর রাসূল দের বেলায় তারা কিন্তু হযরতে জিব্রাইল ওহী নিয়ে এসেছিলেন। এজন্য বার্তা বাহক ফেরেশতা নাম হলো জিব্রাইল। এই পৃথিবীতে সূর্য যতদিন উঠবে আর ডুববে ততদিন পর্যন্ত এই পৃথিবীর উপরে, পৃথিবীর মানুষের উপরে, পৃথিবীবাসীর উপরে রহমত নাজিল করবেন যে ফেরেশতা, তার নাম জিব্রাইল। কি নাম? আরেকজন ফেরেশতা যার নাম হলো মিকাইল। এই ফেরেশতা এত শক্তিধর ফেরেশতা, দেখবেন আপনার বাংলাদেশের এক জেলায় বৃষ্টি হয় আর এক জেলার মানুষ কোনো বৃষ্টি পায় না। না, এই দেশে এরকম হয় না? জেলা বাদ দিয়ে দেন, বিভাগ বাদ দিয়ে দেন, থানা বাদ দিয়ে দেন, আপনি তাকিয়ে দেখবেন এক ইউনিয়নের এক ওয়ার্ডে বৃষ্টি হয় আর এক ওয়ার্ডে রোদ দেখা দেয়। কথা বললেন না কেন? আল্লাহ যখন হুকুম করেন, হে মিকাইল এই কক্সবাজার জেলার পেকুয়ায় বৃষ্টি দাও আর কি চকরিয়ায় বৃষ্টি দাও না, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম মেনটেন করে এই ফেরেশতা, নাম হলো হযরতে মিকাইল। এরপরে আরেকজন ফেরেশতা নাম হলো আজরাইল, যিনি এত শক্তিধর মানুষের জান কবজ করে। এই পৃথিবীতে এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, পৃথিবীতে চোর চিটার বাটপার কোন শ্রেণীর মানুষ হয় হোক, আল্লাহ যদি হুকুম করে আজরাইল ওর জান কবজ করো, কোটি কোটি মানুষ থাকবে, কেউ ঠেকাতে পারবে? আরো আসতে বলেন। এমন একজন ফেরেশতার নাম, আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে কয়েকদিনের শিশুকে টান দিয়ে নিয়ে আসে। সন্তান এখনো ভালো আছে, কিন্তু তার বাবার বয়স 40 হয়ে গেছে, সন্তান থাকতেই বাবা। আরেকজন ফেরেশতা পৃথিবীতে আছে যার নাম হলো ইসরাফিল। আল্লাহ যেদিন হুকুম করবেন, হে ইসরাফিল ফুৎকার দিয়ে দাও, কিয়ামত সংঘটিত হবে, আল্লাহর হুকুম শোনার সঙ্গে সঙ্গে ইসরাফিল ফেরেশতা একটা ফুৎকার দিবে,
গোটা দুনিয়া একেবারে তলপুর হয়ে যাবে। এই ফেরেশতা 4 জনের মর্যাদা কম, ক্ষমতায় কি এরা কম? বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীতে কোনো মানুষ যখন আল্লাহর কোরআন শোনার জন্য এসে বসে যায়, আজরাইলের চেয়ে, জিব্রাইলের চেয়ে, মিকাইলের চেয়ে, ইসরাফিলের চেয়ে আল্লাহর কোরআন শোনা ব্যক্তিদের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি হয়ে যায়। অথচ সে কোরআন আজ আমরা শুনতে চাই না। আজকে এখানে যত মানুষ দেখা যাচ্ছে, কি হবে অতিরিক্ত 2000 মানুষ, কিন্তু এখানে যদি কোনো একটা গায়িকাকে নিয়ে আসা হতো, আপনারা ডলি শান্তনীকে দেখেছেন? যদি পোস্টার হতো, প্রচারিং হতো যে এখানে আসবে অ্যান্ড্রু কিশোর, এখানে আসবে ডলি শান্তনী, চলচ্চিত্রের আসবে শাবনূর, চলচ্চিত্রের আসবে মৌসুমী, চলচ্চিত্রের আসবে ডিপজল, এই এখানে জায়গা হতো? রোড ঘাট যা আছে সব বন্ধ হয়ে যেত। এই কথা বলছেন না কেন? অথচ যে কোরআন পৃথিবীতে আল্লাহ দিয়েছেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, এই সেই কোরআনের মাহফিল, অথচ লোক খুঁজে পাওয়া যায় না। যাও যদি কেউ এসে থাকে, তাও মুনকার নকিরের মতো আর ডানে বামে দাঁড়িয়ে আছে, মানে বসার কোনো জায়গা নেই। কিয়ামতের ময়দানে একটা মানুষের জন্য 2টা উকিল হবে। কয়টা? আরো আসতে বলেন। 1 নাম্বার উকিল হবে কোরআন শরীফ। আপনার ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে যদি আল্লাহর এই কোরআন থাকে, তো কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য উকিল হবে। আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার ময়দানে চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে নিতে, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র এমন কোন জায়গা বাদ ছিল না যে আমাকে মানেনি। আজকে আমি তার জন্য সুপারিশ করছি, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আর আপনি খোঁজ নিয়ে দেখেন তো, এই কোরআন আজ আমাদের অনেকের ভিতরে নেই, যদিও থাকে আধা ছাড়া। জানি না আপনাদের এলাকায় এরকম লোক হয়তো নেই। কোরআনের আওয়াজ যাদের কানে যাচ্ছে, এই মুহূর্তে তারা যদি তাদের নিয়তকে পরিবর্তন করে না বসতে পারে, কিয়ামতের ময়দানে কোরআন মামলা করবে। কারণ কোরআন শোনার 2টা আদব আছে। কয়টা বলেন তো? 1 নাম্বার আদব হলো আপনাকে কান দিয়ে শোনা লাগবে। 2 নম্বরে নীরবতা পালন করা লাগবে, তাও আবার বসে। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 7 নম্বর সূরা, 9 নম্বর পারা, আপনার 204 নম্বর আয়াতের অংশে আমার আল্লাহ দিয়েছেন, যখন কোরআনের আয়াত পড়ে পড়ে ওয়াজ করা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত দেওয়া হবে, কোরআনের আয়াত পড়ে পড়ে তেলাওয়াত করে শোনা হবে, ওই মুহূর্তে কোনো মানুষ যদি কান দিয়ে শুনতে পারে এবং নীরবতা পালন বসে করতে পারে, আল্লাহ বলেন তাদের উপরে ওই মুহূর্তে আমার রহমত নাজিল হয়ে যায়। এই রহমত কত বড় রহমত! নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আর সাকিনা নাজিল হতেই থাকে। আর এই বসা ব্যক্তিদেরকে নিয়ে প্রশংসা করেন, বলেন তোকে। তো আল্লাহর ক্যামেরায় যদি আপনি ধরা না পড়েন, তো আল্লাহর প্রশংসায় আপনি থাকবেন? আল্লাহ যদি পৃথিবীতে কাউকে ভালোবাসে, তার পরিণতি কি হয় বলবো? বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর কাছে প্রিয় হয়, ভালো হয়, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল ওই লোকটাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। আমি আর তুমি ভালোবাসলে হবে না, আমার গোটা আসমানবাসী, আমার সমস্ত ফেরেশতাগুলোকে ভালোবাসতে বলো। আল্লাহর ভালোবাসা যখন এরকম করা শুরু হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল তুমি, আমি, আমার আসমানবাসী, আমার ফেরেশতাগুলো ভালোবাসলে হবে না, এই জমিনের উপরে যত মাখলুক আমি তৈরি করেছি সকলকে বলো এই লোকটাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আরো আসতে বলেন। তাহলে এই মুহূর্তে যারা কোরআন শোনার জন্য বসেছেন, যাকারাল্লাহু ফী মান ইনদা, আপনাকে নিয়ে আমার আল্লাহ প্রশংসা করছেন ফেরেশতাদের সামনে। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে বানাতে নিষেধ করেছিলেন কারা বলেন তো? আরো আসতে বলেন। তাদের টেন্ডেন্সি ছিল যে আমাদেরকে বানালে পরে আমরা এই পৃথিবীতে রক্তপাত ঘটাবো, মারামারি করব, কাটাকাটি করব, আমরা একজন অপরজনকে এরকম অপমান অপদস্থ করব, পৃথিবীতে অশান্তির সৃষ্টি করব। এটা ফেরেশতাদের টেন্ডেন্সি ছিল, বিশ্বাস ছিল। কথা বললেন না কেন? কিন্তু আল্লাহ কি বলেছিল? আমি যা জানি তোমরা তা।
তো আজকে কোরআন শোনার জন্য আপনি এই মুহূর্তে বসে আছেন, আপনার ভিডিও হচ্ছে, আর এই ভিডিও অন হচ্ছে আল্লাহর কাছে। আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে প্রশংসা করছে, বান্দা তাকিয়ে দেখ, এদেরকে বানাতে নিষেধ করেছিলি এই শীতের কনকনে রাতে, আজকে তারা শীতকে উপেক্ষা করে এমন একটি জায়গায় বসেছে, নিচে মাটি আর উপরে কয়েক টাকা দামের একটা কাগজ। এক কথা বলেন না কেন? হ্যাঁ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে, আমার এই বান্দীদেরকে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এজন্য সম্মানিত ভাইরা, তিরমিজি শরীফের হাদিসে বিশ্ব নবী জানিয়েছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আযাল্লাহুল্লাহ। কোরআন যে জায়গায় নেই ওই জায়গায় কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্য যায়, গোমরা করিয়ে দেন কে? আরো আসতে বলেন। আজকে আপনি তাকিয়ে দেখেন, হাজার হাজার স্থান আছে, জায়গা আছে, মাঠ আছে, ময়দান আছে যেখানে কোরআন নেই। এই সমস্ত জায়গায় মানুষ হেদায়েত পাওয়ার জন্য যায়, কিন্তু উল্টো দিকে মানুষ গাঁজা, বিড়ি, ফেন্সি ডিলিয়া বা নারীখোর হয়ে বসে আসে। কথা বলেন না কেন? তারপর মানে বাংলার আনাচে কানাচে, বিশেষ করে আপনাদের এই চট্টগ্রাম বিভাগে পীরের কোনো অভাব নেই। বাংলাদেশে আমি জরিপ করে দেখেছি, এই সমস্ত পীরের দরবারে আল্লাহর হস্তে কোরআনের কোনো নিয়ম নীতি নেই। যদি থাকতো আপনি তা খোঁজ নিয়ে দেখেন, মানুষ ওখানে যায় ভালো হওয়ার জন্য, আসে, বিড়ি বেশি করে খায়, আসার পরে বলে আমি নামাজ পড়বো কোথায়? শয়তান সব জায়গায় সেজদা করে ফেলেছে। কার পেছনে নামাজ পড়বো? ইমামের পিছনে। যদি আমি নামাজ পড়ি তাহলে ইমাম কার পিছনে পড়ে? এই কথা বলছেন না কেন? এরকম লোক আছে না নেই বলেন তো? তো বাবার দরবার তো ভালো দরবার, কিন্তু এই বাবার দরবারে মানুষ গিয়ে এই ধরনের আল্লাহ বিরোধী কার্যক্রম শিখে আসে। আপনি খোঁজ নিয়ে দেখেন, সেই জায়গায় কোরআনের কোন নিয়ম নীতি নেই। এই জন্য কোরআন নেই যেখানে আমরা নেই, কোরআন আছে যেখানে আমরা আছি। এই সমস্ত দরবারগুলিতে আপনি তাকান, এক একটা দরবারের নাম আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, গাদা বাবা, গরু বাবা, ছাগল বাবা, ইঁদুর বাবা, ব্যাং বাবা, তেল বাবা, লবণ বাবা, পেঁয়াজ বাবা, আছে না নেই? এই দরবারগুলিতে আপনি তাকিয়ে দেখেন, কোনো হেদায়েত নেই। এমন এমন টেন্ডেন্সি মানুষদেরকে তৈরি করে দেয়, কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে আমরা বের হব, আর আমাদের জাহাজে তোমরা উঠবার জান্নাতে নিয়ে যাবো। এই কথা বললেন না কেন? আপনারা দেখেছেন গত বছর এক শয়তান টিউবমেটে এসেছিল, বলছে ও মুরিদেরা, তোমরা কোনো টেনশন করো না, তোমরা মরার সঙ্গে সঙ্গে আমরা কবরে গিয়ে হাজির হব। যে ফেরেশতারা আসবে তাকে বলবো ডিস্টার্ব করো না, ও আমি বাবার মুরিদ। এই এরকম নেই? অথচ কোরআনে কি বলে? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহা ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর 12 6 নম্বর পৃষ্ঠার 48 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, আমার সেই কিয়ামতের দিনটাকে তোমরা ভয় করো, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে সুপারিশ করার জন্য, যতটুকুন সাহায্য সহযোগিতা করার জন্য দরকার কোনোটাই করতে পারবে না, কোনো আদান প্রদান হবে না। একথা আমার না আল্লাহর? আরো আসতে বলেন। কেউ যদি কাউকে সুপারিশ করতে না পারে, ভালো করে, কেউ যদি কাউকে সাহায্য করতে না পারে, কেউ যদি কারো বিপদে আগিয়ে আসতে না পারে, এরপরে যদি কোনো আদান প্রদান না চলে, তাহলে ওই শয়তান বাবা কি করে আপনাকে জাহাজ নিয়ে আসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? আমার আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবা 38 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন, সেদিন কোটি কোটি মানুষেরা ইয়াতীমের মতো আমার আল্লাহর কাছে থাকবে, ফেরেশতারা পর্যন্ত থাকবে, কেউ কোনো কথা বলার সাহস করবে না। সেই দিন কথা সেই বলতে পারবে যাকে আমার আল্লাহ অনুমতি দেবে।
আর অনুমতি পাওয়ার পরে আজে বাজে কোনো কথা বলতে পারবে না। কলা সওয়াবা, যা বলবে সত্য কথা বলবে। তাহলে আপনার বাবার ওখানে কি মাস্তানি চলবে? এই বাংলাদেশের মানুষের যদি কমন সেন্স, কমন বাদ দিয়ে যদি খালি সেন্সটুকুন থাকতো, আমার তো মনে হয় এই সমস্ত ভণ্ডদের দরবারে ওরা যাওয়ার কথা ছিল না। আজকে আপনি কোন লজ্জায় গরু নিয়ে যান, উট নিয়ে যান, দুম্বা নিয়ে যান, ভেড়া নিয়ে যান, যার কাছে নিয়ে যান এ তো খাবারের জন্য ফিকির করে বসে আছে। এই কথা বললেন না কেন? আরে এই দরবারগুলিতে আপনি তাকিয়ে দেখেন, এই দরবারে যে জিকিরগুলি চলে একটা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে চলে না। আপনি তাকিয়ে দেখেন, একটা দরবারের জিকির এই কোরআনের নিয়ম দিয়ে চলে না, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে, রাসূলুল্লাহর সিরাত আর সুরত দিয়ে কোনো কায়দায় চলে না। কোন দরবারের জিকির আপনি দেখবেন নাক বন্ধ করে টান মারে। এত জোরে টান মারো কেন? বলছে হুজুর এত জোরে টান মারেও তো বিপদে আসি। কথা বললেন না কেন? আবার কোন কোন দরবারের জিকির দেখবেন আপনার দাঁড়ায় দাঁড়ায় লাফায় লাফায় করে, ওর বাপের অভাব নেই, একটার পর একটা নাম নিতে আছে। কথা বললেন? হাদিস শরীফের ভিতরে এসেছে 4টি জিনিস দিয়ে আপনি জিকির করতে পারবেন। এই 4 জিনিস বাদ দিয়ে যদি জিকির করেন এটা জিকির না, এটা হলো বসে বসে খাওয়ার ফিকির। 1 নাম্বার আপনি জিকির করবেন সুবহানাল্লাহ বলে। কি বলে বলেন তো? আপনি বাংলাদেশের এই 48,000 পীরের দরবারে সুবহানাল্লাহ জিকির পাবেন? আছে? দরবারে জিকির বাপের নামে, মায়ের নামে, গরুর নামে, ছাগলের নামে। 4টি জিনিস দিয়ে যদি আপনি জিকির করেন আপনার মর্যাদা কত গুণ বেড়ে যাবে। বিশ্বনবী জানিয়েছেন আপনি যখন এই সুবহানাল্লাহ বলে জিকির করবেন, একবার সুবহানাল্লাহ জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে এত বড় একটা বৃক্ষ আল্লাহ তৈরি করে দেয় যে বৃক্ষটার গাছের ছায়ার নিচ দিয়ে একটা আরাবিয়ান ঘোড়া এ যদি দৌড়া শুরু করে দেয় 70 বছর সময় লাগবে, দূরত্ব শেষ হবে না। একবার সুবহানাল্লাহ যদি আপনি বলতে পারেন, আমার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কত মাখলুক, আপনি মানুষ, আপনি সহকারে আপনি তাকিয়ে দেখেন কত মাখলুক, সমুদ্রের পানি থেকে নিয়ে শুরু করে এরপরে বন জঙ্গলে, এরপরে ডাঙ্গায়, দেখেন আল্লাহর কত মাখলুক এই পৃথিবীতে আছে। সবগুলি যদি এক পাল্লায় রাখা হয়, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ কেউ দিতে পারে, আমার আল্লাহর কাছে সুবহানাল্লাহর আওয়াজের দাম গোটা পৃথিবীর সব মাখলুকের চেয়ে বেশি হয়ে যাবে। এই আছে সুবহানাল্লাহর জিকির আছে। 2 নম্বরে আপনি যে কালেমা দিয়ে জিকির করবেন, বাক্য দিয়ে, তার নাম হলো আলহামদুলিল্লাহ। কি? এটি এত বড় গুণবাচক একটি আমার আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম, বাক্য, কালেমা, সেন্টেন্স। আপনি যখন একবার আলহামদুলিল্লাহ বলবেন আমার আল্লাহ খুশি হয়ে যায়। কত বড় খুশি হয়ে যায়। আর আপনাকে কি দিয়ে দেয়? সাধারণ একটা মানুষ সারাদিন না খেয়ে রোজা রাখলে সব আল্লাহর কাছে কম না বেশি? বিশ্বনবী জানিয়েছেন কোন মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এই আলহামদুলিল্লাহ বাক্যটি জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সারাদিন রোজা রাখার সমান সব ওই মুহূর্তে বান্দাকে দিয়ে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী জানিয়েছেন আপনি রাস্তায় হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্টে পা হারিয়ে ফেলেছেন, হঠাৎ করে আপনার জ্বর এসেছে, সর্দি দিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আপনি বাড়িতে পড়ে আছেন, অথবা আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আপনার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গের ভিতরে কেউ না কেউ মারা গিয়েছে, এমন শোকাহত সময়ের ভিতরে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, এতটুকু আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে হাম নামক একটা বাড়ি আপনার জন্য জান্নাতে করে দেয়। এজন্য প্রশংসা করলে খুশি কে আর বেজার? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে বলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে তুমি আমি মুসার কাছে তুমি আল্লাহ কি চেয়ে নিতে বলো? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হে মুসা, কোনদিন তুমি
আমি আল্লাহ হতে পারবা না, আর আমার দ্বারা এটা সম্ভব না। সঙ্গে সঙ্গে মুসা ডেকে বলেন, হে আল্লাহ, এজন্য আমি যদি শব্দটা দিয়েছি, যদি কোনোদিন তুমি আল্লাহ, আমি মুসা হতে আর আমি মুসা যদি তুমি আল্লাহ হতাম, তাহলে আমার কাছে কি চেয়ে নিতে? সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বলেন, হে মুসা, দুইটা জিনিস এই পৃথিবীতে আমি আল্লাহ চেয়ে নিতাম, একটা হলো সুস্থতা আর একটা হলো হায়াত। এই সেই মুসার কাছে তিনজন ব্যক্তি এসেছিল। এক ব্যক্তি এসে বলছে, পয়গম্বর মুসা, আমার এত ধন সম্পদ কমবে কোন কায়দায়? তুমি তো তোমার আল্লাহর কাছে যাবে, একটু খোঁজ নিয়ে আসিও তো, আমার এই সম্পদগুলি কমবে কোন কায়দায়? আর একজন মানুষ এসে বলছে, পয়গম্বর মুসা, আমার তো এই যে হাত নিয়ে, আমার তো পানি, এই হাত ছাড়া পা ছাড়া আমার আল্লাহ পৃথিবীতে বানালো কোন কায়দায়? তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আমারে দিয়ে তোমার আল্লাহ কি করবে? আর একজন ভিখারিনী মহিলা, হাত পেতে পেতে মানুষের দ্বারে ভিক্ষা করে খায়, মহিলা এসেছে। আসার পরে বলছে, পয়গম্বর, তুমি তো তোমার আল্লাহর কাছে যাচ্ছ, একটু খোঁজ নিয়ে আসিয়ে তো, আমি ধনী হব কোন কায়দায়? ভিক্ষা করা লাগবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার এক বান্দা আমার কাছে কোশ্চেন করেছে, সে গরিব হবে কোন কায়দায়? সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বলেছেন, হে মুসা, তুমি কি আমার ওই বান্দাকে বলবে সে যেন বেশি বেশি আমার নাশকর করে? আপনাদের কথা কি বোঝাতে পারতেছি? আমার কথা কি বোঝা যাচ্ছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, হে মুসা, তুমি গিয়ে বলবা ওই লোকটা বেশি বেশি যেন নাশকরি আদায় করে, তাহলে আমি ওকে গরিব বানিয়ে ফেলবো। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, আরেকজন মানুষ একটা কোশ্চেন, একটা মেসেজ পাঠিয়েছে, এর হাত দুইটা নেই, এর দুইটা পা নেই, একে তুমি বানিয়েছো কোন কায়দায়? আর একে দিয়ে তুমি কি করবা একটু জানতে চায়। সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বলে, হে মুসা, দুনিয়ায় গিয়ে আমার ওই বান্দাকে বলবা, তোমার হাত নেই, তোমার পা নেই, তাতে কি হয়েছে? কিয়ামতের ময়দানে এই হাত আলা পাওয়ালা হাজার হাজার মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর তোমার হাত নেই, পা নেই। তুমি যদি দুনিয়ার ময়দানে খাইতে নিতে, উঠতে বসতে আমি আল্লাহর প্রশংসা করতে পারো, কোটি কোটি হাতওয়ালা পাওয়ালাকে জাহান্নামে দিব, আর কিন্তু তোমার হাত নেই, পা নেই, আমার প্রশংসা থাকলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিব। এরকম হাতওয়ালা পাওয়ালা অনেক লোক নেই, এই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কত মানুষের হাত নেই, কত মানুষের পা নেই, আপনি তাকিয়ে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে না। কত হাতওয়ালা, কত পাওয়ালা, কত পৃথিবীতে চেহারা সুন্দরওয়ালা মানুষ আছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আপনাদের কক্সবাজারে এরকম নেই? হ্যাঁ, আল্লাহ ডেকে বলেন, হ্যাঁ মুসা, তুমি কি বলবো সে যেন বেশি বেশি প্রশংসা করে, তার এই প্রশংসার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওকে জান্নাতে দিব, আর যাদের হাত ছিল, পা ছিল, বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিব। মুসা ডেকে বলেন, আল্লাহ, আর একজন মহিলা সে ভিক্ষা করে খায়, বড়লোক হতে চাচ্ছে। আপনাদের বড়লোক হওয়ার আশা নেই? আছে? মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, এই মহিলা বড়লোক হতে চায়, এর বড়লোক হবে কোন কায়দায় জানতে চেয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, হে মুসা, ওই মহিলাকে গিয়ে বলবা সে যেন বেশি বেশি করে আমি আল্লাহর প্রশংসা করে। এজন্য আমার আল্লাহ দাঁড়িয়েছেন, ওয়াইদু তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, 13 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠার 13 নম্বর রুকুর 7 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আপনি যখন আল্লাহর প্রশংসা করবেন, আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন কে? আরো আসতে বলেন। আপনি যদি প্রশংসা না করেন, আপনার নিয়ামত ছিনিয়ে নিয়ে আপনাকে গরিব বানিয়ে দিবে, তিনি কে? ওয়াতাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হে বান্দা, তাকিয়ে দেখো পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, আমার এই নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবা না। পারা যাবে? কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, অথচ নিয়ামতের শুকরিয়া নেই।
এই পৃথিবীতে কত আল্লাহর ওলিকে দেখেছি, হাত ভালো, পা ভালো, কান ভালো, চোখ ভালো, দেহটাও কত সুন্দর, দেখতে 8-10টা যুবকের চেয়েও আলাদা। কিন্তু এই শয়তান দুনিয়ার ময়দানে যা করে সব কোরআনের বিপক্ষে। ওর ব্যক্তি জীবনে তাকালে কোরআন নেই, সমাজ জীবনে তাকালে কোরআন নেই, ওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি তাকিয়ে দেখবেন কোরআন নেই। এই জন্য এমন এমন কাজ করে, মাঝে মাঝে শয়তানও দূর থেকে লজ্জা পায়, বলে তোর মতো 2-4টা ভাই থাকলে আমার আর এই কক্সবাজারে আসার দরকার নেই। এই কথা বললেন না কেন? প্রশংসা হবে বলেন তো কার? এজন্য সদা সর্বদা আমরা প্রশংসা করব কার? আরো আসতে বলেন, যেহেতু প্রশংসা করলে খুশি হন কে? এই জন্য ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আজরাইল আসার 1 সেকেন্ড আগ পর্যন্ত প্রশংসা হবে কার? এজন্য আওয়াজ দিয়ে কলিজা উজাড় করে কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহ খুশি না বেজার? এজন্য কলিজা উজাড় করে বলি তো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান নবী, মানবতার মহান কান্ডারি, মানবতার মহান আদর্শ নবী কুল শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বিষয়কে সামনে নিয়ে আমি আপনাদের মাঝে ঘন্টা খানিক সময় কথা বলবো। আল্লাহ আমাকে তৌফিক যেন দান করে, বলেন আমিন। আপনারাও যাতে বসে ধৈর্য ধারণ করে শুনতে পারেন। আল্লাহ যেন এই মুহূর্তে আমাকে সহ আপনাদের সকলকে কবুল করে, সবাই বলি আমিন। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে কোরআনে কারিম সূরা যুখরুফ আপনার 43 নম্বর সূরা 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ কয়েকটা প্রশ্ন বান্দাকে করবে। এর ভিতরে 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবে, বান্দা দুনিয়ার ময়দানে তোমার ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, জন্ম থেকে নিয়ে মৃত্যু, আজরাইল আসার 1 সেকেন্ড আগে, এমনকি আল্লাহর আমার জান্নাতে আসা পর্যন্ত আমি আল্লাহ একটা কিতাব দিয়েছিলাম, তার নাম কি বলেন তো? তোমার এই ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে জন্ম থেকে নিয়ে মৃত্যু, এমনকি জান্নাতে আসা পর্যন্ত আমার এই কোরআন তুমি মেনেছিলে কিনা, এ ব্যাপারে জিজ্ঞেস করবে। বলেন তো কে? আরো আসতে বলেন। তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, জীবনের প্রত্যেকটি জায়গায় আল্লাহর কোরআন নিয়ে আসব, কোরআন দিয়ে সবকিছু আমরা করব। এই নিয়ত কি খালি মুখে রাখা লাগবে না কাজের দ্বারা বাস্তবায়ন করা লাগবে? আপনি আজকে খোঁজ নিয়ে দেখেন, অনেক আল্লাহর ওলির জীবনে কোরআন নেই। এরকম লোক নেই? ও কোরআনের কথা সহ্য করতে পারে না। আর আজ আমাদের দেশে বিশেষ করে মসজিদের ইমাম এবং এই তাফসির মাহফিলগুলিতে যারা কথা বলে, আপনি তাকিয়ে দেখেন কোরআন নেই। ইমানদার মাছি, ইমানদার সাপ, এরপরে কোন বাবা আকাশ দিয়ে উড়ে গিয়ে কোথায় বসে আছে, এই ওয়াজ। কোরআন শরীফের আয়াত পরে একটা ওয়াজ করে কার বলার, এই কথা বলছেন না কেন? কোরআন শরীফের আয়াত পরে একটা ওয়াজ করে ইমানদার সাপ আর মাছির, সাপ আর ব্যাঙের, এই কথা বলছেন না কেন? আর এই সমস্ত বক্তা বাংলাদেশে এই সমস্ত মাহফিলগুলিতে আসে টাকার বিনিময়ে। কোন বক্তা বাংলাদেশে 1 লাখ টাকা পর্যন্ত নিয়ে এই সেজেনে মাহফিল করছে না? আপনাদের এই কক্সবাজারে এই ধরনের নেই? কারো 1 লাখ, কারো 1.5 লাখ, কারো 90,000, কারো 60,000। আচ্ছা, এই যে 1 লাখ, 1.5 লাখ, 90, 50, 60, 1 লাখ টাকা আমার মতো হুজুর নিয়ে পকেটে নেয়ার পরে পকেট মানে গা গরম করে মাহফিলে এসে কোরআন থেকে যত কথাই বলি, আমার এই কথা দিয়ে কি হেদায়েত জাতি হবে? তাকিয়ে দেখেন, তাও যদি কোরআনের সঠিক কথাগুলি বলে, জাতি একটু হলেও উপকৃত হবে। কোনো কোরআনের কথা নেই, কোন বাবা আকাশ দিয়ে কোথায় উড়ে গেছে, এই ওয়াজ। এজন্য আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমিসলিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 33 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই পৃথিবীর মানুষ যখন আপনার কাছে কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবে, জানতে চাবে, কোনো জিনিস শোনার জন্য যখন আসবে,
আমারে কোরআন দিয়ে দিয়ে আপনি তাফসীর করে শোনাবেন, এ কথা আমার না আল্লাহর। আজকে তাফসীর হয় না, সব হয় সাপ আর ব্যাঙের। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আপনার যতটুকুন কথা হবে এই কথা হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কারণ এই কোরআন পৃথিবীর কোন মানুষ যখন শোনার জন্য বসে থাকে আর শোনার পরে কোরআনের ভালো দিকটা যদি গ্রহণ করতে পারে, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ময়দানে যতদিন তুমি বেঁচে থাকবা কোনো দিন তুমি পথভ্রষ্ট হবে না। এবং এই পৃথিবীতে যত মানুষ যত রকমের যত কায়দায় মানুষের কাছে সম্মানের দিক দিয়ে ইজ্জতের দিক দিয়ে নামি দামি হোক না কেন, ও মানুষের কাছে হতে পারে, আমি আল্লাহর কাছে মশার একটা দানার তুলনাও না। এজন্য কোরআন শুনলে ইজ্জত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর পারা 18 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে বাজারা যখন আমার এই কোরআন শুনে কোরআনের ভালো দিক যেটা এটা গ্রহণ করে, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কে হেদায়েতের পথে রাখবো আমি আল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব, আর এই পৃথিবীতে সবচেয়ে নামি দামি কার কাছে? আমরা আমাদের সম্মান কি মানুষের কাছে পেতে চাই না আল্লাহর কাছে? মানুষের সম্মান এই দুনিয়ায় শেষ হবে, কিন্তু আল্লাহর সম্মান দুনিয়ায়ও থাকবে আখিরাতেও। আরো আসতে বলেন। এই অনেকে উঠতেছে কেন ভাই? আপনাদের কষ্ট হচ্ছে? এজন্য কোরআন শোনার পরে যেহেতু আল্লাহর কাছে মানুষের মর্যাদা বেড়ে যায়, কোরআন শোনার পরে মানুষ যেহেতু হেদায়েতের পথে থাকবে এই গ্যারান্টি যেহেতু আমার আল্লাহর, এই জন্য এই পৃথিবীতে আমাদেরকে কোরআন নিয়ে বাঁচতে হবে, কোরআন নিয়ে থাকতে হবে। কথা বললেন না কেন? এই মুহূর্তে এই জন্য আমার কাজ হলো ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 44 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। এই মুহূর্তে আমার কাজ হলো কোরআন থেকে স্পষ্ট কথাগুলি বলা। আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। কথা বললেন না কেন? কারণ কোরআনের সব কথা স্পষ্ট, গোপন করার কিছু আছে। এজন্য আমার কাজ হলো কোরআনের হক কথাগুলি স্পষ্ট বলে যাওয়া, আর আপনাদের কাজ হলো ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা করা। আপনি এই চিন্তা করার পরে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। এজন্য আমার আল্লাহ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 70 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর বিশ্বাসীরা, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করো আর কথা বলার সময় সত্য কথা বলো, এই কথা আমার না আল্লাহর। এই পৃথিবীতে আপনি যদি হক কথা বলেন, সত্য কথা বলেন, দুইটা লাভ। কয়টা? এক নাম্বার লাভ হলো পৃথিবীতে আপনার জীবনের আমলগুলি পরিবর্তন করিয়ে দিবেন কে? একটা মাত্র জীবনের আমল আপনার পরিবর্তন হবে না যদি আপনি কাউকে ঠকিয়ে ফেলেন। আপনি কাউরে উপর যদি জুলুম করেন, না বাংলাদেশে এরকম জুলুম নেই, না ঠকাঠকি নেই, এরকম সিটারি বাটপারি নেই। এই গুনাহ বাদ দিয়ে পৃথিবীতে যত গুনাহ আছে, যত আপনার আমলের ভিতরে শিরিক আর বিদআত আছে, মাফ করিয়ে দিবেন কে? ওয়াগফির লাকুম, আপনাকে আমার আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আপনার জীবনের যে আমলগুলি আছে এখানে যদি বেদআত থাকে, শিরক থাকে, বেদআত মুক্ত শিরক মুক্ত করে দিবেন কে? ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এটা আপনার জন্য সাফল্য, এটা আপনার জন্য বিজয়, কথা আমার না আল্লাহর।
আজ এই কোরআনের অনেক লেকচারার আছে যারা কোরআন থেকে হক কথা বলতে চায় না, কোরআনের স্পষ্ট কথাগুলি জাতিকে জানাতে চায় না। তারা চিন্তা করে কোরআনের কথা বললে যদি আমার জেল হয়ে যায়। কোরআনের স্পষ্ট বাইয়ানা লিন্নাস, মানুষের সামনে স্পষ্ট কথাগুলি বললে যদি আমার চাকরি চলে যায়, বক্তৃতা বন্ধ হয়ে যায়। এই রিস্কের মালিক কে বলেন তো? আরো আসতে বলেন। আপনার লজ্জা করে না? আপনি মসজিদে ইমামতি করেন, হক কথা বলেন না। আপনার মহল্লায় সুদখোর দিয়ে ভরা, মদখোর দিয়ে ভরা, গাঁজাখোর দিয়ে ভরা, ইয়াবা, ফেন্সিডিল, কত কিছু নাফরমানিমূলক কাজ করে, এরকম লোক আছে না নেই? আর আপনি মসজিদে 12 সন্ধ্যের খুতবা পড়েন, আপনার লজ্জা করে না? আপনি ব্যাঙার সাপের ইমানদার বানিয়ে তাদের ওয়াজ করেন, আমরা খুঁজে পাই না। মাসে মাসে আপনি টাকা নেন, আপনার লজ্জা করে না? এরপরে বক্তৃতার জগতে এসে আপনি কোরআনের কোনো কথা বলেন না, কানে হাত দিয়ে চোখ বন্ধ করে এমন টান মারেন, এক টানে মনে হয় মানুষ জান্নাতে চলে গেছে। আপনার তো লজ্জা করার কথা। আপনি কিসের ভয় করেন? হক কথা বলবেন, আপনাকে 2টা লাভবান করিয়ে দিবেন কে? আপনার জীবনের যত অপরাধ আছে মাফ করে দিবেন কে? 2 নম্বরে আপনার জীবনে যত অপরাধ আছে, শিরক আর বিদআত, এগুলি মুক্ত করে দিবেন কে? এর চেয়ে বড় সাফল্য, বিজয় আছে আরো? বলেন তো। আজকে আপনি জেলখানায় যেতে ভয় পান, যদি আমি কোরআনের পথে থাকি, কোরআনের হক কথা বলি, যদি জেল হয়ে যায়, আমার যদি ফাঁসি হয়ে যায়, আমার বউয়ের কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, আমার পরিবারের কি হবে? সব কিছুর মালিক বলেন তো কে? রিস্কের মালিক বলেন কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সূরা যারিয়াত 58 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। রিস্কের মালিক বলেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 6 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই, প্রাণী নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ না নিয়ে আসি। রিস্কের মালিক বলেন কে? সেই সময় হযরতে মুসা হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, নবুয়ত দিয়েছো, কিন্তু অনেক ভাষা বোঝার আমাকে যোগ্যতা দিয়েছো। তোমার এই দুনিয়ার মাখলুকগুলিকে আমি একটা বার খানা খাওয়াতে চাই। আল্লাহ ডেকে বলেন, হে সুলাইমান, কোনদিন তুমি এটা পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি খাওয়াবই। জেদের বশবর্তী যখন হয়ে গেলেন, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, সুলাইমান সারা দিনের খাবার তুমি খাওয়াতে পারবা না, কোন ক্রমে একবারের খাবার তুমি খাওয়াতে পারবা। এই খাবার তুমি কি সকালের খাওয়াবা না দুপুরের? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহর সঙ্গে যখন একেবারে কথা পাকাপোক্ত করলেন, দুপুরের খাবার খাওয়াবেন, এমন অবস্থার আলোকে পাকাপোক্ত হয়ে গেছে। 6 মাস ধরে বিশাল খাদ্যের এরকম মজুদ হয়ে গেছে। সমুদ্রের একটা মাছ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আজকে কি খাদ্য তুমি দিবা না? 10টা বেজে গেল, 11টা বেজে গেল, খিদার জ্বালা যন্ত্রণা, গোটা সমুদ্র তন্ন তন্ন করে খুঁজলাম, আমার খাদ্যের ব্যবস্থা কোথাও আমি দেখলাম না। তুমি কি খাদ্য খাওয়াবা না? আল্লাহ ডেকে বলেন, হে সমুদ্রের মাছ, আজকে তোমাদের খাদ্যের যোগান আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী পয়গম্বর সুলাইমান দিয়ে দিবে। তুমি সমুদ্রের কিনার বেয়ে সুলাইমানের কাছে যাও, বিশাল সমুদ্রের মাছ নদীর কিনার বেয়ে চলে গিয়ে দূর থেকে সালাম দিয়েছে, পয়গম্বর সুলাইমান তুমি নাকি খাদ্যের যোগান দিয়েছো, আজকে নাকি তুমি খাদ্যের ব্যবস্থা করেছো, আমাদের খাবার দাও। সঙ্গে সঙ্গে সুলাইমান হাত দিয়ে মাছকে ডেকে বলেন, হে মাছ, ওই যে তাকিয়ে দেখো খাদ্যের যোগান, তোমার মন যা চায় সব খাও। মাছ এই অনুমতি পাওয়ার পরে কোন রকম খালি হা করেছে। হা করতে দেরি, সব খাবার মাছের পেটে যেতে দেরি না। রিস্কের মালিক বলেন কে? আরো আসতে বলেন। এই যে আপনারা সমুদ্র উপকূলের মানুষ, এত বড় বড় এই সমুদ্রে মাছ আছে, যে মাছগুলির পেট ভরার জন্য আমার মতো 4টা 5টা হুজুরে একবারে চলে যাবে। এক কথা বললেন না কেন? একে খাওয়াই কে? মাছ ডেকে বলে, পয়গম্বর খাদ্য আর কোথায় আছে? হযরত সুলাইমানের রাগ বেড়ে গেছে, ডাক দিয়ে বলেন, মাছ মনে যা চায় সব নিয়ে খাও। মাছ ডেকে বলে, পয়গম্বর সুলাইমান ইয়ার কি করবেন না, আপনার যা আছে সব তো চলে গেছে আমার পেটে। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু ভরে তাকিয়ে দেখে 6 মাসের খাদ্য আছে। আর আসতে বলেন।
তাহলে আপনি কোরআনের হক কথা বলতে গিয়ে জেলে যাবেন, আপনার মেয়ের কি হবে, ছেলের কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার পরিবারের কি হবে? বলেন তো, সমুদ্রের ওই মাছকে যদি এত পরিমাণ 3 বেলা খাবার খাওয়াতে পারে, আপনার স্ত্রী পরিবার পরিজনকে খাওয়াতে আমার আল্লাহ পারবে না? পারবে না? ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। বলেন আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর জন্য হন, আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। কথা বললেন না কেন? এজন্য কোরআনের পথে আপনাকে থাকা লাগবে, কোরআনের হক কথাগুলি আপনাকে বলা লাগবে। আপনি যদি না বলেন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনি ধরা খাবেন। এজন্য আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনশালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা, 3 নম্বর পারা 175 কি 74 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর আমি আল্লাহর গোলামেরা, মসজিদে ইমামতি করো, বক্তৃতার জগরে আমার কোরআন থেকে কথা বলো। এই কোরআন যদি গোপন করে মসজিদ চালাও, আর জন্য যদি টাকা নাও, বক্তৃতা করার সময় আমার কোরআন গোপন করো, এরপরে যদি টাকা নাও, তাহলে তোমার উপরে কি হবে জানো? আমি আল্লাহর লানত, তামাম দুনিয়ার লানতকারীদের লানত দেবেন কে? আরো আসতে বলেন, মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আর আল্লাহ বলেন, হে বান্দা, আমার কোরআন গোপন করে মসজিদ থেকে, আমার কোরআন গোপন করে এই সমস্ত দুনিয়ার তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সাহাবের মাহফিল থেকে যত টাকা তুমি পকেটে ঢুকাও, এগুলি পকেটে যায় না, এগুলি জাহান্নামে যাওয়ার জন্য ওসিলা। কথা বলেন না কেন? এজন্য আমার আল্লাহ জানিয়েছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি ওয়ামান আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা সাজদা বিশেষ করে 32 নম্বর সূরা 21 নম্বর জালিম বলেন তো, আরো আসতে বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আর বিচার এর করবেন কে? আজ অনেক মানুষ এই কোরআনের কথা সহ্য করতে পারে না, ওর গাছ আলাইহিম আয়াতুনা বাইয়িনাত তারিফু ফি ওজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। লক্ষ্য করুন, সূরা হাজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 72 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের সামনে যখন কোরআন থেকে এরা ধরনের ওয়াজ করে শোনা হয়, উপদেশ দেওয়া হয়, ওদের আস্তে করে মন খারাপ হয়ে যায়, জন্য আস্তে করে মুখ ফিরিয়ে নেয়। এমনকি ওই মুহূর্তে কোরআনের কথা যারা বলে, তাদেরকে দমিয়ে রাখার জন্য, মুখ বন্ধ করার জন্য যা করার করে। না, এই দেশে এরকম নেই। আজ এই কোরআনের কথা বলতে গিয়ে কত মানুষ জেলখানায়, কোরআনের কথা বলতে গিয়ে কত আল্লাহর ওলির ফাঁসি পর্যন্ত হয়ে গেল। এই কথা বললেন না কেন? এজন্য কোরআন শুনে মন খারাপ যারা করবে, এরা মুসলমান না কাফের? আরো আসতে বলেন। এজন্য আল্লাহ দিয়েছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে সত্যিকার অর্থে মুমিন যারা হবে, ওদের সামনে যখন এই কোরআন থেকে ওয়াজ করা হবে, তেলাওয়াত করে শোনানো হবে, ওদের ঈমান বেড়ে যাবে। এই কথা আমার না আল্লাহর? আর আসতে বলেন। সেই সময় আল্লাহর নবীর, বিশেষ করে আবু বকরের সামনে যখন এই কোরআন তেলাওয়াত করে শোনায়রা, কারণ ওদের কোরআন সহ্য হচ্ছে না। যাত্রাতে সারা রাত আপনার সময় চলে যায়, হাউজিতে সারা রাত আপনি থাকতে পারেন, আর কোরআন শোনার জন্য 1-2 ঘন্টা আপনি কাটাতে পারেন। আপনি পুরুষ না আর কিছু।
আপনাদের দেশে ইলিশ মাছ নেই? গরুর মাংস? আচ্ছা, যাদের চুলকানি আছে এদের কি ইলিশ মাছ ভালো লাগবে? গরুর গোশত ভালো লাগবে? যার জ্বর হয়েছে ও কি এসির নিচে থাকতে পারবে? তেমন ইলিশ মাছ, গরুর গোশত আর এসি আর ফ্যানের দোষ না ওর শরীরের দোষ? এই মুহূর্তে প্রমাণ হবে ওই সমস্ত মানুষের মাহফিল নেই। কোরআন সেই কোরআন যে কোরআন আবু বকরের সামনে যখন তেলাওয়াত হয়েছিল আবু বকরের ঈমান বেড়ে গিয়েছিল। দুনিয়ায় 10 জন জান্নাতি যুবক দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তার ভিতরে আবু বকর একজন। কথা বললেন না কেন? কিন্তু আবু জাহেলের শয়তানি বেড়ে গিয়েছিল। সে শয়তানের অবস্থান যারা হজ করতে গিয়েছেন, এখানে হাজী সাহেব নেই, আপনি তাকিয়ে দেখবেন সৌদি বাদশাহ মার্ক করে রেখেছে এই শয়তানের কবরকে, কোন লতা পাতার সেখানে জন্ম হয় না। কিন্তু আবু বকরের কবর সম্মানজনক জায়গায় আছে না নেই? বাংলাদেশে আবু বকরের নামে নাম ওলা মানুষ নেই, সন্তানের নাম মানুষ আবু বকর, ওমর, ওসমান, আলী রাখে না। কিন্তু আবু জাহেলের নামে বাংলাদেশে কোনো হিন্দু নাম রেখেছে? বৌদ্ধ? তো এ তো মনে হয় আল্লাহর ওলি ছিল। এজন্য কোরআন প্রমাণ করে দিবে কে হক আর বাতিলের ভিতরে আছে, কে হকপন্থী আর কে বাতিলপন্থী। যেহেতু হুদাল্লিন নাস, মানুষের জন্য একটা হেদায়েতের কিতাব আল্লাহ দিয়েছেন, তার নাম কি বলেন তো? ইলাইকা লিতুখরিজান নাস মিনাস সুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আলোর দিকে নিয়ে আসবে। এটা দায়িত্ব হলো আল্লাহর। আর মেডিসিন হিসাবে আল্লাহ দিয়েছেন কোরআন। নবী নেই, রাসূল নেই, কিন্তু কোরআনের হক কথা বলা ওলা মানুষ পৃথিবীতে আছে না নেই বলেন তো? এই কোরআনের হক কথা তারা বলবে। পৃথিবীতে যত মানুষ যত কায়দায় চেষ্টা করুক না কেন, কোরআন কি দমিয়ে রাখতে পারবে? কোরআনের হক কথা বলা বন্ধ হবে? আজকে আপনি আমাকে ফাঁসি দেবেন, আমার জন্য জেলখানা বরাদ্দ করবেন, আমার নামে মামলা হামলা দিয়ে আমি মনে করবেন যে আমাকে দেশ থেকে তাড়াই দিলে মনে হয় কোরআনের কথা বলা মানুষ খুঁজে পাওয়া যাবে না, এমনটি নাকি? আপনাদের এলাকায় গাছ আছে, আপনি আগামীকাল গিয়ে একটা গাছের ডাল কাটবেন। কয়টা? একটা গাছের ডাল কাটবেন। 7 দিন পরে আপনি গিয়ে ওই গাছের দিকে তাকাবেন, ডাল কাটলেন একটা, অন্তত না হলো 10টার মতো এরকম ছোট ছোট ডাল বের হয়ে গেছে। কথা বললেন না কেন? তাহলে আমার মতো হুজুর কোরআন থেকে হক কথা বলতে কি আমার যদি জেল হয়, আমার ফাঁসি হয়, জুলুম নির্যাতন আমার উপরে এসে যায়, কোরআন বন্ধ হবে না, বরং কোরআনের পক্ষের মানুষ আরো বাড়বে। বাস্তব প্রমাণ ওই গাছের ওই ডাল। আর এই পৃথিবীতে কোরআন বিদ্বেষীরা, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আলেম ওলামা বিরোধীরা, তার মানে ওই আবু জেলের ভাইরা, এরা কোরআন দমিয়ে রাখার জন্য লাভ দেবে ঠিক ওই চিংড়ি মাছের মতো, লাভ দেবে সামনে কিন্তু উঠে পড়বে পিছনে। আপনাদের এলাকায় চিংড়ি মাছ নেই ভাই? চিংড়ি মাছ লাভ দেয় সামনে যাওয়ার জন্য, আরো পিছনে এসে যায়, কারণ চিংড়ি মাছের পায়খানা থাকে মাথায়। কোথায়? আরো আসতে বলেন। এর পায়খানা মাথায় থাকার কারণে এ লাভ দেয় সামনে যাওয়ার জন্য, কিন্তু আরো আসতে বলেন। আচ্ছা, আপনি তাকিয়ে দেখেন কোরআন বন্ধের জন্য, কোরআনের পক্ষের মানুষদেরকে দমিয়ে রাখার জন্য একটার পর একটা জেলখানায় নেওয়া হচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন জেলখানায় 90% মানুষ সব এই কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলন করার। চোর সিটার বাটপার এখন আর জেলখানায় নেই, যত আছে আমার মতো আল্লাহর ওলি। তো এরা তো কম চেষ্টা করলো না। কিন্তু আমি যেটা প্রমাণ পেলাম এই চিংড়ি মাছের এই উদাহরণটি দিয়ে, যে চিংড়ি মাছ লাভ দেয় সামনে যাওয়ার জন্য, মাথায় আছে পায়খানা কিন্তু সামনে না গিয়ে পিছনে। কোরআনের বিপক্ষে যত হাত এরকম করে বাড়ানো হলো, বরং কোরআন তো দমিয়ে রাখা সম্ভব হলোই না, বরং কোরআন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত এমন কোন জায়গা বাদ নেই কোরআনের হক কথা হলে মানুষ সারা রাত জেগে জেগে বসে না থাকে। এজন্য আপনি মন খারাপ করতে পারবেন না। আপনারা রাগ করলেন, মন খারাপ তো তারাই করবে যারা কাফের, যারা কি সেই সময় কোরআন যখন কাফেরদের সামনে তেলাওয়াত করা হতো তাদের শয়তানি বাড়তো এবং তাদের কর্মসূচি এসে যেত দুইটা। জোরে বলেন তো কয়টা? 1 নম্বরে কোরআন আমিও শুনবো না, অন্য কাউকেও। আজও আমাদের দেশে এরকম আছে, বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল হবে, তাফসির মাহফিল হবে, অনুমতি, কিন্তু যাত্রা হয়, হাউজি হয়, লটারি হয়, ইসলাম বিদ্বেষী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমার দেশের প্রশাসন ভাইয়েরা গাড়ি নিয়ে পাহারা দেয়। কিন্তু কোরআনের মাহফিলে দেখেছেন কোনদিন মাহফিলে এরকম প্রশাসন এসে গাড়ি নিয়ে পাহারা দিয়েছে?
কারণ সেই সময় লা তাসমাউ লিহাদাল কোরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা বলেন না আল্লাহু আকবার। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন বিশ্ব নবীর যত অনুসারী ছিল তাদেরকে দমিয়ে রাখার জন্য আবু জেহেল এবং আবু জেহেলের বাহিনীর কাজ ছিল। আজ হয়তো বাংলাদেশে নেই, এগুলি সব আমি মনে করি ভারতে আছে। আমার ভাইরা সেই সময় তারা এই চেষ্টা করার পরেও, এত আলটিমেটাম দেওয়ার পরে কি কোরআন বন্ধ করতে পারেছিল? আর আসতে বলেন ইদিয়াম করু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আপনারা রাগ করলেন? সেই সময় তারা 3টা কর্মসূচি দিয়েছিল যাতে কোরআনের পক্ষে মানুষ থাকতে না পারে, কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র মানুষ চালাতে না পারে। এদের আলটিমেটাম ছিল কয়টা? আরো জোরে। 1 নাম্বার, কোরআনের যে কথা বলবে তাকে গ্রেফতার করা হবে। 2 নাম্বারে গ্রেফতার করার পরে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। 3 নাম্বারে এ দিয়েও যদি না হয় ওকে হত্যা করা লাগবে। কথা বললেন না কেন? বাংলাদেশে এখনো শুরু হয়নি। আচ্ছা আপনি তাকিয়ে দেখেন এই কোরআনের হক কথা বলতে গিয়ে কত মানুষ গ্রেফতার হলো, কত মানুষ দেশ থেকে বাহিরে গেছে। ওরা আসার মতো কোনো সময় হচ্ছে না, সুযোগ নেই। এরপরে অনেককে হত্যা পর্যন্ত করা হচ্ছে। তখনও যারা এই কর্মসূচি দিয়েছিল, আজ ওই বাংলার জমিনে সূর্য যতদিন উঠবে আর ডুববে, যত মানুষ এই আলটিমেটাম দেবে, আমার মনে হয় কোরআন বন্ধ হবে। আরো আসতে বলেন। এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের হেফাজতকারী কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা হিজর 15 নম্বর সূরা 14 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হে বান্দা, কোরআন নাজিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। পৃথিবীর কোন মানুষ আমার কোরআনকে বিদায় করতে পারবে না। সূর্য যতদিন উঠবে আর ডুববে, যতদিন দিনের পরিবর্তে রাত হবে, এইটা যতদিন এই পৃথিবীতে চালু থাকবে, আমার কোরআন আছে থাকবে। কোরআনের হক কথা যারা বলছে বলবে। পৃথিবীর কোন বাপের বেটা বেটি নেই এটা বন্ধ করতে পারে। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সূরা তাওবা এবং সূরা সফের ভিতরে আমার আল্লাহ দিয়েছেন, যদিও কাফের আর মুশরিকেরা এটা অপছন্দ করে। কথা বললেন না কেন? এই যে বিদ্যুতের বাল্ব জ্বলছে, কারো বাপের ক্ষমতা আছে মুখের ফুৎকারে এটা বন্ধ করা? আরো আসতে বলেন। আল্লাহ পাক বলেন, মানুষ মুখের বাণী দ্বারা, বাক্য দ্বারা আমার কোরআন বন্ধ করার জন্য যত কর্মসূচি দেখ না কেন, যত ধারা জারি করুক না কেন, যত ধারা জারি করবে, আমার কোরআনের কথা আরো বেশি বেশি মানুষ বলবে। এজন্য আপনি লক্ষ্য করে দেখেন, আগে কোরআনের হক কথা বলা মানুষ খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন ঘরে ঘরে কোরআনের হক কথা বলা মানুষ আছে না নেই? এজন্য আমার আল্লাহ দিয়েছেন, ওয়াসবির ওয়ামা সাবরুক ওয়ামা সাবরুক ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুম ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। সূরা নাহলের শেষের দিকে আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের উপর অন্যায়, তোমাদের উপর জুলুম, তোমাদের উপর নির্যাতন, তোমাদের উপর মামলা, তোমাদের উপর হামলা, জেল জুলুম আসার পরে তোমরা মন খারাপ করো না, তোমরা ধৈর্য যেন আমার জানাজার নামাজ পড়ায়, রাসূলের জুব্বা মোবারক যেন আমার শরীরের মধ্যে এসে যায়। এরপরে আল্লাহর নবী যেন আমার জন্য দোয়া করে, ওসিয়ত 3টা করে গিয়েছিলেন। সন্তান এসে গেছে, নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা 3টা ওসিয়ত করে গেছে, আর আমার আব্বা দুনিয়ায় নেই, সে তো মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে নবী নিজের জুব্বা খুলে দিয়েছে। এরপরে জানাজার জন্য দাঁড়িয়ে গিয়েছে। দোয়া কবুল করেন নাই তিনি, বলেন তো কে? আরো আসতে বলেন।
মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। কোন নবী এবং কোন মুমিনের জন্য শোভনীয় নয় এই পৃথিবীতে কোন মুশরিকের জন্য দোয়া করাই কথা আমার না, আল্লাহর। আর সেই আব্দুল্লাহ ইবনে উবাইকে নিয়ে আল্লাহর নবী যখন দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে কানে কানে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে নবী, একবার কেন, দুইবার কেন, ৭০ বারের বেশি যদি আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন, কোনটাই কবুল করবে না তিনি কে? আর আসতে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 84 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, হে নবী, এর কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়া করতে পারবেন না, কারণ এ দুনিয়ার ময়দানে বেঁচে থাকা কালীন সময় কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আপনি নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আর ও মৃত্যুবরণ করেছে নাফরমান ফাসিক অবস্থায়। কথা আমার না আল্লাহর। তাহলে আজকে যার জীবনে কোরআন নেই, আজকে যার জীবনে আল্লাহর কোনো ভয় নেই, ভীতি নেই, এই মানুষটা মরার পরে আমরা তাকে নিয়ে জানাজার নামাজ পড়াই, খতমে কোরআন পড়ি, আমি আপনাদের কাছে জানতে চাই দোয়া মনে হয় কবুল হবে? এজন্য সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে কোন মানুষের কাছে যদি আল্লাহর কোরআন তার ব্যক্তি সমাজ পরিবারে না থাকে, দুনিয়া এবং আখিরাত মিলিয়ে 3টা ক্ষতি হয়। কয়টা? আরো আসতে বলেন। 3টা ক্ষতির ভিতরে 2টা ক্ষতি দুনিয়ায়। 1 নাম্বার ক্ষতি, আপনার এই দুনিয়ায় বন্ধু হবেন, যেটা আমার আল্লাহ করিয়ে দিবেন, সেই বন্ধু হলো শয়তান। এ বন্ধু কি? ওয়ামান আরাদা আন যিকরি রহমানিন উকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফ 36 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীতে আপনার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে যদি কোরআন না থাকে, আমার আল্লাহ নিজ দায়িত্বে শয়তানকে আপনার বন্ধু বানিয়ে দেবে। এই পৃথিবীতে শয়তান যদি কারো বন্ধু হয়, ওকে মনে হয় জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য আমি এই কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাই, হাজার হাজার মানুষ এই পৃথিবীতে আছে, ওর জীবনে কোরআন না থাকার কারণে ওই এমন আকাম কুকাম করে শয়তান লজ্জা পায়। এজন্য ভাইরা আমার, কোরআন যদি আমাদের জীবনে না থাকে, শয়তানকে বন্ধু বানিয়ে দিবেন তিনি কে? আরে শয়তানের এতাত করতে নিষেধ করেছেন, বলেন তো কে? শয়তান কোনদিন কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী না, হিতাকাঙ্ক্ষী না। অত জান্নাতে হযরত আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সামনে এইরকম কিন্তু কান্না করেছিল, হিতাকাঙ্ক্ষী সেজে ওয়াজ করেছিল, উপদেশ দিয়েছিল। কথা বললেন না কেন? শয়তান কুমন্ত্রণা দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে কিন্তু বিপদে ফেলিয়েছিল। শয়তান যদি আজও আমার আপনার বন্ধু হয়, এই জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে যদি কোরআন না থাকে, আল্লাহ যদি নিজ দায়িত্বে শয়তানকে বন্ধু বানিয়ে দেয়, আমার মনে হয় শয়তান যা করবে এটা জাহান্নামে পড়ার জন্য, জ্বালার জন্য ওসিলা হবে। না বানিয়ে বললাম ভাই? এজন্য আল্লাহ দিয়েছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ শয়তান আমি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে 2টা জিনিস চেয়ে নিয়েছে। কয়টা? শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানালে, পৃথিবীতে আমি কিছু চাই না, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন দিয়ে দিলাম। এরপরে শয়তান আর একটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল, সেই জিনিসটা হলো এই যে আমি আপনি চোখের পলক ফেলি, এই চোখের পলক ফেলতে না ফেলতে গোটা দুনিয়া সফর করেন শয়তান। তাহলে ক্ষমতায়ও কম না বেশি? এই সেই শয়তান 60 লক্ষ বছরের ইবাদত তার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে। আমার ভাইরা, এই সেই শয়তান, যে শয়তান 60 থেকে 70 লক্ষ বছর ধরে এত ইবাদত বান্দেগি করেছিল, করার পরেও সব ইবাদত বান্দেগি গুলি আমার আল্লাহ কিন্তু নস্যাৎ করে দিয়েছিল আল্লাহর বিধান না মানার কারণে। কথা বলেন না কেন? এজন্য আজকে আপনি যদি আল্লাহর জমিনে, আপনার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে আল্লাহর কোরআন নিয়ে না আসতে পারেন, তাহলে আপনি ধরা খাবেন। শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কথা বললেন না কেন? 2 নম্বরে আর একটা আযাব আল্লাহ পৃথিবীতে আপনার উপরে দিবে, আপনার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে যদি না থাকে,
তাহলে আপনার জীবনটাকে আমার আল্লাহ দঙ্কা সংকীর্ণ করে দিবে। কথা আমার না আল্লাহর? আর আসতে বলেন, ওয়ামান ওয়ামান আউরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। সরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 20 নম্বর সূরা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 124-25 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে যদি আমি আল্লাহর কোরআন না থাকে তাহলে তোমাদের জীবনটাকে আমি আল্লাহ দঙ্কা করে দিব, সংকীর্ণ করে দিব। এই কথা আমার না আল্লাহ? আজ অধিকাংশ মানুষের জীবনে কোরআন নেই। কোরআন না থাকার কারণে ওর দিকে আপনি তাকিয়ে দেখেন, কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু শান্তি নেই। ওর স্ত্রী দেখেন অতীত বল্টুর সাথে নাটের সাথে সংযোগ, সন্তানাদিকে লেখাপড়া করার জন্য ইউনিভার্সিটিতে দিয়েছে, কলেজে দিয়েছে, বিভিন্ন জায়গায় দিয়েছে, ইন্টারমিডিয়েট পাস না করতেই দেখা গেছে ও 8টা 7টা প্রেম করা শেষ। কথা বলেন না কেন? এত কিছু সম্পদ থাকার পরেও গরুর গোশত খেতে পারে না, ইলিশ মাছ খাতে পারে না, রাতের বেলা ঔষধ ইনজেকশন ছাড়া ঘুম পাড়তে পারে না। এই জন্য কোরআন যদি কারো জীবনে না থাকে, দুইটা আযাব আল্লাহ দুনিয়ায় দিবে, একটা শয়তানকে বন্ধু বানিয়ে দিবে, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবে। সুখ থাকবে কিন্তু শান্তি উঠিয়ে নেবেন কে? ওয়ানাহশুরহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ করে উঠাবেন তিনি কে? কোটি কোটি মানুষ থাকবে, সেদিন আপনার চোখে আলো থাকবে না, দৃষ্টি শক্তিতে কোনো লাইট থাকবে না, পাওয়ার থাকবে না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, আজকে অন্ধ হয়ে গেলাম কোন কায়দায়? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হে বান্দা, 60 থেকে 70 80 বছর তুমি দুনিয়ায় বেঁচে ছিলে। এই বেঁচে থাকাকালীন মুহূর্তে তোমার ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে আমি আল্লাহর কোরআন ছিল না, কোরআনের কোনো নিয়ম নীতি ছিল না। এই জন্য আমি আল্লাহ আজ তোমাকে তৃতীয়ত যে শাস্তিটা দিচ্ছি, ওই শাস্তিটা হলো আমি আল্লাহ তোমার চোখের দৃষ্টি হরণ করে নিয়েছি। এজন্য আমাদের জীবনে কোরআন রাখার দরকার আছে না নেই? এজন্য বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী জানিয়েছেন, ভাই আপনাদের কষ্ট হচ্ছে? অনেক লোক উঠাউঠি করতেছে, হ্যাঁ? তা পেশাব যদি ওদের চাপা আসে তা আমাদের আসে না, হ্যাঁ? তাহলে আমি যদি যাই একটু পেশাব করার জন্য ওয়াজ হবে? ফজরের নামাজ নিয়ে কষ্ট হয়ে যাবে, ফজরের নামাজ নিয়ে কষ্ট হবে। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার আলোচনা আমি ইতি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন না কারা কারা? এই মুহূর্তে যারা বসে আছেন একটু হাতগুলো তুলে দেখি। থাকবেন না কারা কারা? থাকবেন না? থাকবেন কারা কারা? একটু হাতগুলো উঠান দেখি। থাকবেন কারা কারা? ওয়াদা করলেন আর কিছুক্ষণ আলোচনা চলবে, আপনারা থাকবেন। যদি উঠে যান, ওয়াদাবদ্ধ আমার সাথে না আল্লাহর সাথে? বিপদে ফেলবেন তিনি, বলেন তোকে। আজকের এই কোরআন শোনার রাতটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলাও হতে পারে, নাকি বলেন ভাই? কত রাত কত ভাবে চলে গেছে, কত দিন কত ভাবে চলে গেছে। এমন একটা স্থানে জায়গায় আমরা বসেছি, আসলে ধৈর্য কম। আসলে মাহফিলও আপনাদের হচ্ছে জোহর বাদ থেকে, তাই না? এখানে কতক্ষণ আর মানুষ বসে থাকে? তো যাক, যে কথাটি আমি বলতেছিলাম যে বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী দুইটা জিনিস স্পষ্ট ভাবে জাতিকে দিয়ে গিয়েছেন, একটার নাম কোরআন আর একটা তার সুন্নাহ মোবারক। এই দুইটা যদি কেউ আঁকড়িয়ে ধরে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সেটা হলো কোরআন আর একটা হলো রাসূলের। আর আসতে বলেন, আজ মুসলমানদের ভিতরে কোরআন নেই, এই জন্য মুসলমান যেখানে মারামারি সেখানে, যত জুলুম নির্যাতন অপমান সেখানে। আপনি তাকিয়ে থাকেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে যে মিলটি আছে মুসলমানের ভিতরে নেই। আমি এক হুজুর এসে বলি এক কথা, আর এক হুজুর এসে বলে আর এক কথা। বিশেষ করে মসজিদে হাত এখানে না ওখানে, আস্তে আমিন না দূরে আমিন, জল্লিন না জল্লিন, এই নিয়ে টানাটানি। এই কথা বললেন না কেন? কারণ সাধারণ যে মানুষ এরা চিন্তা করে, আয় সর্বনাশ, হুজুরে হুজুরে যদি এত টানাটানি, তো আমরা আর নেই। অথচ সৌদি আরবে আপনি গিয়ে দেখেন, কে হাত বাঁধলো আর কে বাঁধলো না, কে হাত ওপরে কে নিচে, আস্তে আমিন কি জোরে আমিন, দল্লিন কি জল্লিন, এগুলির কোনো মাপকাঠি চলে না। যত ফেতনা যত ফতোয়া সব বাংলাদেশ। এজন্য আজ আমাদের ম্যাক্সিমাম মানুষের জীবনে স্পষ্ট ভাবে আল্লাহর এই কোরআনকে আমরা পরিপূর্ণ নিয়ে আসতে পারিনি। এজন্য আমরা মুসলমানরা যত সামনে আগানোর চেষ্টা করছি, তত ইহুদি নাসারা খ্রিস্টানদের চাপ এসে যাচ্ছে। আর মুসলমানের দলাদলি, এই যে তাবলীগ জামাতের ভিতরে তখন তো কোন ফাটলটা ধরেছে। আপনি তাকিয়ে দেখেন, কোরআন শরীফের কোন নিয়ম নীতি পরিপূর্ণ নেই। যদি থাকতো দলাদলি হওয়ার কথা ছিল। যতদিন মানুষ এই কোরআনের ছায়াতলে স্পষ্ট না আসবে, ততদিন দলাদলিতে রাখবেন তিনি, বলেন তোকে।
এজন্য সম্মানিত ভাইরা, যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা, ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, যেহেতু এই ব্যাপারে কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা, আমি কোরআনকে দিয়েছিলাম তোমার জন্য উপদেশ হিসাবে, তোমার কওমের জন্য, এবং এর সম্পর্কে আমি আল্লাহ কিয়ামতে তোমাকে জিজ্ঞেস করব। যেহেতু আল্লাহ কোরআন মানার ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করবে, এজন্য আমাদের কোরআন মানার দরকার আছে না নেই বলেন তো? এজন্য ভাইরা আমরা কোরআন মানবো, কারণ এই কোরআন মানতে গিয়ে হযরত আবু বকর দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বেলালের মতো কালা মানুষ, এত কালা মানুষ, আজ তো কালা মানুষকে বেটি দিতে চায় না মানুষ, কথা বলেন না কেন? যার একটু মেয়ে সুন্দরী ওর আর লাফাচাপা দেখে কেন? কে দেখবেন কালো মানুষ বউয়ে খুঁজে পায় না, নাই দেশে এরকম নেই। কিন্তু বেলাল এত কালা ছিল, সেই বেলাল এই কোরআন মানার কারণে, কোরআন মেনে নেওয়ার কারণে হযরতে বেলাল জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বিশ্বনবী মেরাজের রাতে গিয়ে হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ কত বলেন। এই কোরআন আজও আছে নি বলেন তো? কোরআন আজও আছে। সেই কোরআন যদি আজও আমরা আমাদের ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে আমরা মেনে নেই, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা যদি দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়ে থাকেন, তো আল্লাহ আজও, সেই সময়ের আল্লাহ আজও আছে না নেই বলেন তো? তো ওই আল্লাহ আমাদেরও এরকম জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিতে পারে না ভাই? এজন্য আমরা কোরআন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবো, এই কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 2 নাম্বার প্রশ্ন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ করবে, সুম্মা লা তুসালুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সূরা তাকাসুর 102 নম্বর সূরা। 8 নম্বর, ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে সর্বক্ষেত্রে তুমি গ্রহণ করতে গিয়ে আমি আল্লাহর কতটুকু হক আদায় করেছিলে, এ ব্যাপারে জিজ্ঞেস করবেন বলেন তোকে? আল্লাহ যত নিয়ামত এই পৃথিবীতে দিয়েছে, শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর কোরআন, কথা বললেন না কেন? এই জন্য আমাদের ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের ভিতরে যেহেতু কোরআন, এই জন্য কোরআন নিয়ে আসা লাগবে। আর এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছে, তার চেয়ে যত নিয়ামত দিয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তার বান্দাকে বিশেষ করে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দিয়েছে। আজ আমার মতো কত ভাই এই বাংলাদেশে আছে যার হাত 2টা নেই, পা আছে পায়ে শক্তি নেই, চোখ আছে দেখার শক্তি নেই, কান আছে শোনার শক্তি নেই, না এই ধরনের নেই। কিন্তু দেখেন কত সুন্দর 2টা হাত আমার, কত সুন্দর 2টা পা, কত সুন্দর 2টা কান, এরপরে কত সুন্দর 2টা চোখ আল্লাহ দিয়েছে। আহা, অন্যের মতো সপ্তাহে 350 টাকার ওষুধ খেতে হয় না। সুস্থ রেখে, সুস্থ শরীরে আমাকে এখানে ওখানে বিভিন্ন জায়গায় যিনি নিয়ে যাওয়াচ্ছেন তিনি বলেন তোকে? তাহলে এই জন্য সেই আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া, ওই আল্লাহর হক এই জমিনে আদায় করার দরকার আছে না নেই? এজন্য কিয়ামতের ময়দানে অনেক অসুস্থ মানুষকে আল্লাহ ডাকবে, অসুস্থ মানুষকে ডাকবে, ডাকার পরে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি দুনিয়ায় কেমন অসুস্থ ছিলে? অসুস্থ ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার ময়দানে আমি 30 বছর ধরে একাধারে অসুস্থ ছিলাম। তো অসুস্থ থাকার পরে কি করেছিলে তুমি? তখন বলবে আল্লাহ অসুস্থ থাকাকালীন সময় আমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়িনি। সুবহানাল্লাহ করতে পারেন না? তখন আমার মতো সুস্থ সবল মানুষকে ডাক দেবে আল্লাহ, দেওয়ার পরে বলবে কিরে দুনিয়ার ময়দানে কত বছর বেঁচেছিলি বলতো? বলছে আমি 60 বছর বেঁচেছিলাম। তো কোনো সমস্যা? বলছে আল্লাহ হালকা একটু ছিল। তো তোমার সমস্যা হালকা একটু থাকার পরে তুমি 5 ওয়াক্ত নামাজ কত বছর পড়েছিলে? সেদিন বলবে আল্লাহ খালি এই মরার আগে কোন রকম 1টা বছর পড়েছিলাম। অসুস্থ ব্যক্তির সামনে একটা সুস্থ মানুষকে যখন দাঁড় করানো হবে, এখানে রেজাল্ট আল্লাহর পক্ষ থেকে দেয়া মনে হয় খুব কঠিন হবে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? এজন্য কিয়ামতের ময়দানে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করার পরে যেহেতু আল্লাহ পাক বান্দাকে যত নিয়ামত এই পৃথিবীতে দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে যেহেতু আল্লাহ জিজ্ঞেস করবে, এই জন্য আল্লাহর দেয়া নিয়ামত আমরা খাবো দাবো এবং আল্লাহর প্রশংসা করব, আল্লাহর হক আদায় করব। নিয়ত করতে পারি না? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি তাকিয়ে দেখি, একটু নিজের চেহারাগুলির দিকে তাকিয়ে দেখি কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। এত আকার আকৃতিটা এত সুন্দর করে আল্লাহ রেখে বানিয়েছেন। একটা মায়ের পেট থেকে 5টা 7টা সন্তান আমরা বের হয়ে এসেছি, এক একটার চেহারা সুরত এক একটার এক এক রকমের। কথা বললেন না কেন? কেউ লম্বা, কেউ খাটো, কেউ চিকনা, কেউ মোটা, কেউ কালো, কেউ ফর্সা, কারো মুখ চিকন, কারো মুখ গোল। কথা বললেন না কেন? এটা করেন বলেন তোকে? কত সুন্দর। আল্লাহ ইচ্ছা করলে তো মায়ের পেটে আপনার 2টা চোখ না দিয়েই পাঠাতে পারতো, আপনি আপিল করতে পারতেন।
এজন্য আমার আল্লাহ দিয়েছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 9 নম্বর কি 6 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দা তাকিয়ে দেখো, এত সুন্দর আকার আকৃতি দে, এত সুন্দর শুরুতে আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। ফি সূরাতি মা শাআরাকাবাক, যেভাবে চেয়েছি আমি আল্লাহ সেভাবে তোমাকে বানিয়েছি। তুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এমন একটা সুরক্ষিত এমন একটা স্থানে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে রেখেছিলাম। যতদিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলা কোন জ্বর সর্দি কাশ তোমাকে ধরতে পারেনি। আমাদেরকে নিয়ন্ত্রণে দায়িত্বে যিনি রেখেছিলেন তিনি বলেন তোকে। এই পৃথিবীতে আসার পরে ছোট্ট একটা গরুর বাচ্চা এই পৃথিবীতে আসার পরে 3 দিনের মাথায় দৌড়াদৌড়ি করতে পারে, ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, উট, দুম্বা, গরু, ছাগল, হাঁস, মুরগির বাচ্চা জন্মের পর পরে লাফাতে পারে, দৌড়াতে পারে। কিন্তু একটা মানুষ পৃথিবীতে মায়ের পেট থেকে আসার পরে লাফতে পারে, দৌড়াতে পারে। আমার ভাইরা পৃথিবীতে তাকিয়ে দেখেন, তার ঠান্ডা খাবার ওই মুহূর্তে সহ্য হয় না, গরম খাবার সহ্য হয় না। আল্লাহ বলেন হে বান্দা তাকিয়ে দেখো তোমার নিজের দিকে, আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। পাঠানোর পরে ডাক্তার তোমার খাদ্যের ব্যবস্থা করলো না, তোমার মা তোমার খাদ্যের ব্যবস্থা করলো না, গ্রামের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীরা কেউ তোমার ভালো আর মন্দের জন্য কোনো দিকে দৌড়াদৌড়ি করলো না। কিন্তু তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমার কত দয়ার আল্লাহ, তোমার মায়ের স্তনের ভিতরে এমন একটা খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম যে খাদ্য গরমও না ঠান্ডাও না, যেটি খেলে তোমার কাশিও ধরবে না, জ্বরও আসবে না, এমন একটা খাবার আমি আল্লাহ তোমার জন্য এই মুহূর্তে বরাদ্দ করে দিলাম। এই খাবার যদি মায়ের পেট থেকে বের হওয়ার পরে 6 মাস ধরে খাও, বড় বড় ধরনের ব্যাধি আমি আল্লাহ মায়ের দুধের ওসিলায় মাফ করে দেই। কত নিয়ামত আল্লাহ দেওয়ার পরে আজ আমাদের দেখেন ওই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর হক, আল্লাহর প্রশংসা আজ আমাদের ভিতরে নেই। এখানে এই মুহূর্তে কত মানুষ বসে আছে এশার নামাজটা পর্যন্ত পড়েনি, ওরা নিয়ত করেছে হুজুর ফজরও পড়বো না। এই কথা বললেন না কেন? না আপনাদের এই কক্সবাজার এরকম নেই? এত নিয়ামত আপনি খাচ্ছেন, এত কিছু আপনি কিসের জন্য এত কিছু করছেন? মুসলিম শরীফের হাদিসে দেখেছি এই পৃথিবীতে একটা মানুষ কেবলমাত্র তার 3টা জিনিসের দাবি করতে পারে। 1 নম্বর জিনিস হলো মানুষ যেটা মুখ দিয়ে খেয়ে ফেলে। 2 নম্বরে মানুষের পরিধায় বস্ত্র যে কাপড় চোপড় এটা মানুষ পরার পরে যেটা ছিঁড়ে ফেলে। 3 নম্বরে 2 হাত দিয়ে মানুষ দান করে, সদকা করে, মানুষের কল্যাণের জন্য যেটা মানুষ ব্যয় করে ফেলে। এই 3টি জিনিস কেবল এই পৃথিবীতে মানুষ দাবি করতে পারে যেটা আমার। এছাড়া এই পৃথিবীতে যত কিছু আছে এগুলি মানুষের জন্য আল্লাহ দিয়েছেন ভোগ করার, কিন্তু এগুলি মানুষের না, এগুলি কার? আরো আসতে বলেন। এজন্য আপনি কিসের মায়া করেন, কিসের ভালোবাসায়, কিসের জন্য আজ আপনি আজান হয় ওয়াক্তের পর ওয়াক্তে, কিসের জন্য আপনার বয়স হয়ে যাচ্ছে 60-70 বছর, আপনার জীবনে আল্লাহর কোনো বিধান নেই। আপনি মরার পরে আজকের এই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই রাতে আপনাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করে এমন একটা জায়গায় রাখা হবে যে জায়গা এতটা ঠান্ডা, যে পানি এতটাই ঠান্ডা, এমন একটা জায়গায় আপনাকে রাখা হবে যে জায়গায় আপনি আসার সময় কয়েক টাকা দামের সাদা কাপড় আপনি নিয়ে আসতে পারবেন। এছাড়া আপনার বাড়ির যত নামি দামি কাপড় চোপড় থাক না কেন, ল্যাপ আছে পরে, কম্বল আছে পরে, তোষক আছে পরে, একটাও আপনার কবরে দেওয়া হবে না। কথা বলেন না কেন? আপনাকে কবরে শুধুমাত্র কয়েক টাকা দামের সাদা কাপড়, তাও আবার চকলেটের মতো মসর দিয়ে আপনাকে রাখা হবে। আপনার পৃথিবীর সব কিছু পরে থাকবে আজকে আপনার বিবির জন্য, আজকে আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, পৃথিবীর শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীর জন্য। সিটারি বাটপারি আজকে আপনি কত কিছু করছেন। আপনি একটা বার তাকিয়ে ওদেরকে বলেন আমার যত কিছু আছে সব তোমাকে দিব, কিন্তু এই অন্ধকার কবরে আমি একা যাব না, মরার পরে তোমাকে নিয়ে যাব। আছে হিতাকাঙ্ক্ষী এরকম? ঘরের বউ পারবে, ছেলে পারবে, মেয়ে পারবে? তা আপনি কোন বিবেকে সব থেকে আলাদা হয়ে আছেন? মরা লাগবে, মরবে না এমন কেউ পৃথিবীতে আছে? আর আসতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল।
পৃথিবীতে যে এসেছে সে মরবে, যার শুরু আছে তার শেষও আছে, যে জন্ম নিয়েছে সে কি আর আসতে বলেন। এই জন্য আল্লাহ দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। সূরা মূল 67 নম্বর সূরা 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপরে জীবনকে। আগে আমরা কি জীবিত অবস্থায় পৃথিবীতে এসেছি না মরা অবস্থায়? মরবো কি আগে না পরে? তো এখানে তো কোরআন শরীফের আয়াতটা মনে হয় ভুল। তো আল্লাহ তো আগে এখানে আল্লাযী খালাকাল হায়াতা দিতে পারতেন, যে আমি আগে জীবনকে না আগে মৃত্যুকে। এজন্যই আল্লাহ মৃত্যুকে আগে দিয়ে এসেছেন। আপনি পৃথিবীতে জজ হন, ব্যারিস্টার হন, এমপি হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, চোর হন, চিটার হন, বাটপার হন, পৃথিবীতে আপনি যাই হন না কেন, পৃথিবীতে 1 লক্ষ বছর বেঁচে থাকেন না কেন, আপনি পৃথিবীতে যতদিন এই থাকেন না কেন, আপনাকে মরা লাগবে। এজন্য আল্লাহ হায়াতকে পরে দিয়েছেন, মৃত্যুকে আর আসতে বলেন। মৃত্যুতে কি যন্ত্রণা আছে না নেই? আজ আমরা কিছুই মনে করি না। এই পৃথিবীতে মানুষ যদি মৃত্যুকে ভয় করত, ওর মতো আল্লাহর ওলি এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যেত না। মৃত্যুতে যন্ত্রণা আছে না নেই? এজন্য আল্লাহ জানিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফ 50 নম্বর সূরা 26 নম্বর পারা 18 কি 19 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, মৃত্যুতে যন্ত্রণা আছে, কষ্ট আছে। এই মৃত্যুর যন্ত্রণা কষ্ট থেকে তুমি পালাতে পারবা না। এজন্য ভাইরা, মৃত্যুতে যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, আমি শুনতে চাই এটা সত্য না মিথ্যা? হযরতে ইদ্রিস নবীর নাম শুনেছেন আপনারা? হযরতে আজরাইল এসেছে ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করবে। আল্লাহর পক্ষ থেকে আজরাইল আসার পরে সালাম দিয়ে বলছে, ভাই ইদ্রিস, আমি তোমার সাথে বন্ধুত্ব করব। আজরাইল ডেকে বলেন, হে ভাই ইদ্রিস, তুমি করবা কি না উত্তর দিয়ে দাও। হযরত ইদ্রিস কোনো কথা বলে না। সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস বললেন, ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করব, কিন্তু শর্ত 3টা। 1 নম্বর শর্ত, আমি মৃত্যুর আগে মরতে চাই। মৃত্যুতে যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, এটা আমি দেখতে চাই। 2 নম্বরে, তোমার আল্লাহর বানানা জান্নাত আমি দেখতে চাই। এখানে বলে সুখ আছে, শান্তি আছে। এরপরে তোমার আল্লাহর বানানা জাহান্নাম আমি দেখতে চাই। এখানে সুখ বলে নেই, শান্তি বলে নেই, এখানে বলে কষ্ট আর কষ্ট। আজরাইল চলে গেছে আল্লাহর দরবারে। যাওয়ার পরে বলছে, আল্লাহ, নবী ভালো কিন্তু ভিতরে ভেজাল। সে মরার আগে মরতে চায়, জান্নাত দেখবে, জাহান্নাম দেখতে চায়। হ্যাঁ কি ভাই কষ্ট বলতেছে? জান্নাত আর জাহান্নাম। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে। জান্নাত আর জাহান্নাম দেখতে চায়। আল্লাহ বলেন, হে আজরাইল, আমি অনুমতি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল চলে এসেছে। আসার পরে বলছে, ঠিক আছে, আপনি মৃত্যুর সাহায্য যেহেতু গ্রহণ করবেন, আমি আল্লাহর হুকুমে এসেছি, মরে যান। সঙ্গে সঙ্গে হযরতে ইদ্রিস নবী মরে গেছে। মরে যাওয়ার পরে হযরত আজরাইল বললেন, হে ভাই ইদ্রিস জিন্দা হন। সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী জিন্দা হয়ে গেছে। এমন একটা অবস্থার আলোকে পয়গম্বর ইদ্রিসকে হযরত আজরাইল জিজ্ঞেস করছে, হে ভাই, আপনার সামনে আমি হাত নিলাম আর আপনি পড়লেন আর মরে গেলেন। মৃত্যুতে তো যন্ত্রণা আসছে, আমি একটু জানতে চাই কত যন্ত্রণা। হযরতে ইদ্রিস নবী ডেকে বলেন, হে ভাই, মানুষ মরার পরে সব আমলের দ্বার বন্ধ হয়ে যাবে, কিন্তু জারিয়ামূলক 3টা আমলের দ্বার আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে রাখবে। এজন্য কোন মানুষ যদি পৃথিবীতে ভালো কাজ করে, মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, এরকম তাফসীর মাহফিলে সহযোগিতা করে, এই তাফসীর মাহফিল পৃথিবীতে যতদিন হবে, কোরআনের আলোচনা যতদিন এরকম চলবে, মসজিদ থাকবে, মানুষ যতদিন নামাজ পড়বে, মাদ্রাসায় যত বাচ্চা এসে কোরআন শিখবে, এগুলি যতদিন থাকবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব দেবেন। বলেন তোকে, এগুলি ভালো কাজ। এগুলি কি কাজ? যেহেতু কামা তাদিনু তুদান, আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, যেমন কর্ম তেমন ফল। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ কর্মের জন্য কিয়ামতের ময়দানে দায়ী থাকবে, আল্লাহর কাছে ধরা খাবে। এজন্য আমাদের কর্ম পৃথিবীতে ভালো হবে। এজন্য আমরা পৃথিবীতে ভালো কর্ম করব। আল্লাহ তৌফিক যেন দান করে। জোরে বলেন আমিন। এরপরে আর একটা বিষয় কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দার জীবনের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে। এই হাত, এই পা, এই নাক, কান সম্পর্কে জিজ্ঞেস করবেন। বলেন তোকে, আরো আসতে বলেন।
আজকে পা দিয়ে হেঁটে হেঁটে কোরআন শোনার জন্য এসেছেন, আজকে হাত দিয়ে কোরআনের জন্য 2টা টাকা দেবেন। এই হাত, এই পা, চোখ দিয়ে দেখে দেখে আমি কোরআনের কথা বলছি, আপনারা শুনলেন, দেখে দেখে পথ চলে চলে এসেছেন, আবার যাবেন কিয়ামতের ময়দানে। এই যে আজকে কোরআন শুনলেন কান দিয়ে, কিয়ামতের ময়দানে এই পা, এই হাত, এই নাক, এই চক্ষু, এগুলি আপনার সম্পর্কে কি করবে বলেন তো? সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলাও হতে পারে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ দিয়েছেন ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার কান সম্পর্কে, চক্ষু সম্পর্কে যেহেতু জিজ্ঞেস করবে, ফুয়াদা বলতে মুফাসসিরিনে কেরাম পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত বুঝিয়েছেন, যেহেতু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, এই জন্য আমরা হাত দ্বারা ভালো কাজ করব, পা দ্বারা খারাপ কাজ করব না, এরপরে চোখ দ্বারা খারাপ জিনিস দেখবো না। নিয়ত করতে পারি না ভাই? নিয়ত করতে পারি না সবাই? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যেহেতু দুনিয়া বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, যেহেতু দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত কি? দুনিয়া ছোট, আখিরাত কি বলেন তো ভাই? আজ আসি কাল নেই। হ্যাঁ, পৃথিবীতে যেহেতু আমরা চিরদিন থাকার জন্য আসিনি, এজন্য পৃথিবীতে আমরা ভালো ভালো কাজ করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রাত প্রায় 12টা বেজে যাচ্ছে। আল্লাহ, তাকিয়ে দেখো এই কনকনে শীতের রাতে তোমার জমিনের উপরে আমরা তোমার কতিপয় মহব্বতের আদরের বান্দা, আদরের বান্দিরা কোরআন শোনার জন্য চাদক পাখির ন্যায় বসে আছে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা কোরআন শোনার জন্য বসেছিলাম, আমাদের শ্বাসে প্রশ্বাসে তুমি একটা করে নেকি দিয়ে আমল নামা ভরিয়ে দিও। আল্লাহ, যত কোরআনের কথা শুনেছি আল্লাহ, বাস্তব জীবনে যাতে মানতে পারি তুমি আমাদের তৌফিক দিও। আল্লাহ, তাকিয়ে দেখা এই মুহূর্তে যত মানুষ হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্য থেকে অনেকের মা, অনেকের বাবা নেই। আল্লাহ, মা হারা, বাবা হারা সন্তান হয়ে যারা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, মা বাবারে তুমি মাফ করে দিও। মায়ের হক, বাবার হক, মায়ের ঋণ, বাবার ঋণ আমরা সন্তানেরা কখনো শোধ করতে পারবো না। আল্লাহ, ওই মা, ওই বাবা যার মাটির কবরে শুয়েছে আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিল থেকে তোমার কাছে দোয়া করছি, আমাদের এই মা বাবার কবর গুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। রব্বুল আলামিন, তাকিয়ে দেখো আমাদের মধ্য থেকে আয় আল্লাহ, আমরা অনেকেই সন্তান হারা, অনেকেই স্ত্রী হারা, দাদা হারা, দাদি হারা, নানা নানি, চাচা, ফুফা, ফুফি, চাচা, রিসানা হারা স্ত্রী, মোহাম্মদের কলেজের সন্তান, গ্রাম বরাবর দিবসে আমরা অনেকে আল্লাহ অনেককে হারিয়ে এই মুহূর্তে তোমার দরবারে হাত ধরেছে। আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, সকলের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। রব্বুল আলামিন, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ, যত তোমার বান্দা বান্দিরা মাটির দেশে ঘুমায় আছে আল্লাহ, সকলকে তুমি মাফ করে দিও, সকলের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। ইয়া রব্বুল আলামিন, যত মানুষ এই মুহূর্তে বসে বসে কোরআন শোনার আসরে বসে আছে আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি, ছোট হোক আর বড় হোক, আয় আল্লাহ, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, দিনে হোক রাতে হোক, আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দিও। আল্লাহ, রক্ত মাংস দিয়ে করা এই বডি সামান্য গরম সহ্য করতে পারে না, সামান্য ঠান্ডার সিজনে ঠান্ডা সহ্য করতে পারে না, মরার পরে ওই কবরে কান্দে থাকবো আমরা। তুমি গফুর গফফার নামের ওসিলা করে মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের সব অপরাধগুলি মাফ করে দাও। তুমি গফুর গফফার, তুমি রহিম ও রহমান। এই মুহূর্তে তাকিয়ে দেখো কোন মানুষের কাছে আমরা হাত তুলিনি। দুনিয়ার মানুষের সব অফিস আদালত, কল কারখানা, মিল ফ্যাক্টরি সব দরজা বন্ধ হচ্ছে আল্লাহ, কিন্তু তোমার রহমতের দরজা রাত যত গভীর হয় তত আর খুলে যায়।
আল্লাহ তোমার রহমতের সাগরে দুইটা হাত তুলে এই মুহূর্তে আমরা যারা আমিন আমিন বলছি আল্লাহ আজকের এই মাহফিল শোনা বলার ওসিলায় তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের এই মাহফিলের আল্লাহ ম্যানেজিং কমিটি ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। জীবনের গুনাহ খাতাগুলি মাহফিলের ওসিলায় মাফ করে দিও, ওদের আয় রোজগার ব্যবসা বাণিজ্যে বরকত দিও আয় আল্লাহ। বিশেষ করে আমার সাইফুল ভাই আল্লাহ টেলিফোনের মাধ্যমে দূর দূরান্ত থেকে আল্লাহ আজকে কোরআন শোনানোর ব্যবস্থা করেছে। আসার সময় ভাই বলেছে হুজুর আমার আব্বা নেই, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আমার এই ভাইয়ের আব্বার জন্য দোয়া করছে আল্লাহ ওই বাজানের জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। যত যুবক মাহফিলের আয়োজন করলো আল্লাহ তাদের বংশীয় ভাবে পিতৃমাতৃকুল থেকে যারা মাটির দেশে গমে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও, সকলের কবরের আযাব করে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। যত মা এসেছে যত বোন এসেছে আল্লাহ সমস্ত মা বোনদেরকে আয়েশা ফাতেমা খাদিজার মতো করে তুমি কবুল করে নিও। মা বোনদের যত গোপন বেঁধে আছে আল্লাহ আজকের এই কোরআন শোনা ওসিলায় তুমি মাফ করে দিও। বিশেষ করে আল্লাহ ক্যামেরাম্যান মাইকম্যান ভিডিও ম্যান থেকে নিয়ে শুরু করে আল্লাহ যারাই আজকের এই মাহফিল পরিচালনা করলো আল্লাহ সকলকে তুমি হেফাজত করে নিও, সকলের জীবনের পথগুলি চলার জন্য তুমি প্রশস্ত করে দিও। বিশেষ করে আমরা যারা আসার সময় এসেছি আসার পথ যেমন প্রশস্ত ছিল আল্লাহ আমাদের যাবার বেলার পথগুলি ওই রকম তুমি প্রশস্ত করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বারাকাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।